আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বাংলাদেশ ফুটবলের চারিদিকেই যেন হতাশার কালো মেঘ। সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরে বাংলাদেশের ফুটবল আবারও মুখ থুবড়ে পড়েছে। অনেকে এমনটাই ভাবছেন, কিন্তু কাগজে কলমে দেখলে কিছুই শেষ হয়ে যায়নি, বরং এশিয়ান কাপে খেলার স্বপ্নটা এখনও বেঁচে আছে বাংলাদেশের। আর সেই স্বপ্ন পূরণের চাবিটা এখনও হামজা চৌধুরীদের হাতেই রয়েছে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের সি গ্রুপে পড়েছে। সেই গ্রুপে আছেন ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রতিটি দলই 2টি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলে সিঙ্গাপুর ও হংকং 4 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন বাংলাদেশ ও ভারত 1 পয়েন্ট করে নিয়ে। হিসাব জটিল মনে হলেও বাস্তবতা পরিষ্কার। বাকিটা নির্ভর করছে বাংলাদেশের নিজেদের পারফরম্যান্সের ওপর। বাংলাদেশ যদি পরে 4টি ম্যাচে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে 13। সেটা কি যথেষ্ট হবে না গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হওয়ার? হতে পারে, তবে শর্ত আছে সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দল যেন সমান বা বেশি পয়েন্ট না পায়। যদি পায়ও, তাহলে গোল ব্যবধানে তাদের পেছনে ফেলতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হতে হবে বড় ব্যবধানে জয়। সবচেয়ে আশার কথা হলো, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তারা ধরাছোঁয়ার বাইরে নয়। ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করেই সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। তবে আর কোনো ভুলের জায়গা নেই। হোম ম্যাচে হার, অ্যাওয়ে ম্যাচে ড্র, সব মিলিয়ে হিসাবের খাতায় এখন পর্যন্ত মাত্র 1 পয়েন্ট। 6 ম্যাচে 18 পয়েন্টের খেলা, সেখানে 2 ম্যাচ শেষে 1 পয়েন্ট। চিত্রটা ভালো নয়, কিন্তু সুযোগ এখনও শেষ হয়নি। বাংলাদেশ যদি পরে ম্যাচগুলোতে জয় তুলতে পারে, তখন টেবিল টপার হিসাবে একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে সিঙ্গাপুর। সেখানে গোল ব্যবধানে এগিয়ে থাকলেই 45 বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তো দর্শক, হামজা ফাহমিদুলদের হাত ধরে কি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।